বন্ধুরা নমস্কার। আজ আমার রেসিপির নাম এই শাপলা লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে ঘন্ট বা ইলিশ চিংড়ি যুগলবন্দি উইথ শাপলা। তা এই শাপলা ফুল কবি রবীন্দ্রনাথ কবি নজরুলের শাপলা, এই শাপলা আজকে রান্না করা হবে, আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপির নাম শাপলা লতি দিয়ে ইলিশ চিংড়ির যুগলবন্দি। তা শাপলার লতিটাকে কেটে ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি, এবার সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব, তারপর রান্নাটা দেখাচ্ছি। আমি এখন একটা ভাপিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি শাপলা লতি দিয়ে ইলিশ চিংড়ির যুগলবন্দি। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপির নাম শাপলা লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বা যুগলবন্দি। তো এখন আমি প্রেসার কুকার এটাকে 10-12টা সিটি মেরে করে নিয়েছি, অনেকটা গলে গেছে। আর এবার তেল গরম হচ্ছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম, শাপলা লতি নিরামিষ করেও রান্না করা হয়, আমি মাছ দিয়ে করছি আজকে। রসুন, পেঁয়াজ দিলাম, যেহেতু মাছ আছে একটু বেশি করে পেঁয়াজ লাগবে। সামান্য একটু নুন দিয়ে নিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, শাপলা লতি খুবই নরম, কালো কালো, গাঢ় সবুজ কালো যেটা সেইটা। তা আমি এটাকে সেদ্ধ করে 10-12টা সিটি মেরে নিয়েছি, জল চলে গেছে, কোনো কুটকুটি লাগবে না। এটাকে আমি ইলিশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। আচ্ছা, এবার লতি সেদ্ধটাকে দিয়ে দিলাম। আদা গ্রেট করা দিলাম, প্রয়োজন মতো জিরে আর একটুখানি নুন, হলুদ। 10-12টা সিটি দিয়েছি, একদম গলে পাঁক হয়ে যায়নি। আজকেই আনা বাজার থেকে শাপলা কিনে এনে ধুয়ে কেটে প্রেসারে ভাপালাম, তো একবারে গলে গেল না। এগুলো এরকমই একটু একটু শক্ত থাকে, কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। এখন একটু কষিয়ে নিই ঢাকা দিয়ে, তারপরে আবার দেখাচ্ছি। ভালোই ফুটছে, ঢাকা খুললাম, হয়ে গেছে, নরম হয়ে গেছে, মাখা মাখা হয়ে এসছে। এবার একটা লেবুতে গেলে দিলাম আধখানা, টেস্টটা ভালো হবে। একটু জল দিয়ে দিই। এবার চিংড়ি মাছটা দিলাম, মাছটা একটু বাড়িয়ে দিলাম, সিমে ছিল এতক্ষণ, সিমে ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার ইলিশ মাছটা দিলাম,
আবার একটু সিমে দিয়ে ভাপে ভাপে হয়ে যায়, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। সিমে দিয়ে দিই গ্যাসটা, তারপরে সার্ভ করে দেবো না। দেখুন বন্ধুরা, আমার শাপলার ঘন্ট রেডি। মনে হচ্ছে যেন জল দেওয়া হয়েছে, একটু একটু জল বার হয়েছে। ইলিশ চিংড়ির যুগলবন্দি শাপলার লতি দিয়ে। আপনারাও বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। আমি ঘি দিলাম 1.5 চামচ মতো, ঘি দিয়ে এবার নামিয়ে নেব। শুধু নুনটা একটু বুঝে দিতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে খেতে। আমি আবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার শাপলা লতির যুগলবন্দি ইলিশ চিংড়ি দিয়ে রেডি হয়ে গেল। এইবার আমি ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। পুরো রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।